আস্তে আস্তে এখন তা শীতল হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জাউ বাগানের অপরূপ সৌন্দর্য। আরও দেখতে পাচ্ছেন হিমছড়ির যে পাহাড়, এই পাহাড়ের সৌন্দর্য। এই সূর্য অস্তমিত যাওয়ার পথে সূর্যের বিকিরণে পাহাড়গুলো ফুটে উঠেছে, কুয়াশায় হালকা গোলাটে। আস্তে আস্তে সবাই আমরা আমাদের প্রস্থানের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা একদিন এই পাহাড়ের মতো আমাদের যে উচ্চাকাঙ্ক্ষা ছিল, সেই উচ্চাকাঙ্ক্ষা এই বালির মতো মিশে যাবে। একদিন আমরা নিস্তব্ধ হয়ে যাব এই মাটির মতো। সেই দিন বেশি দূরে নয়। আমরা সব সময় আমাদের নিত্য প্রয়োজনীয় চাহিদার দিকে আমরা এগিয়ে যাই। আমরা কখনো আমাদের মৃত্যুকে নিয়ে কখনো চিন্তা করি না। যখন আমরা সাগর পাড়ে আসি, তখন এই বিশাল সাগর দেখে আমরা আল্লাহ পাকের অস্তিত্ব নিয়ে একটু চিন্তা করি, যে যিনি সৃষ্টি করেছেন এই সাগর, নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ নক্ষত্ররাজি, যিনি সৃষ্টি করেছেন এই পাহাড় পর্বত, যিনি সৃষ্টি করেছেন এই দুনিয়ার যত সৃষ্ট, যিনি সৃষ্টি করেছেন আমাকে তোমাকে, যিনি সৃষ্টি করেছেন আমাদের এই দুনিয়ার সকল মানুষকে, যিনি সৃষ্টি করে আমাদের চোখের সামনে সাজিয়ে রেখেছেন এই সৌন্দর্যগুলোকে, যিনি সৃষ্টি করেছেন আমাদের জন্য ভালো জিনিসগুলো, তিনি একমাত্র সৃষ্টির উদ্দেশ্যে আমাদেরকে বললেন, তোমরা একমাত্র আমার ইবাদত করো, তোমরা শুধু একমাত্র আমার ইবাদত করো। আমরা তো আল্লাহ পাকের নাফরমানি বান্দা, তার ইবাদত থেকে আমরা বেশিরভাগই দূরে সরে রই। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের এই দেশের মানুষদেরকে শান্তি দান করো। হে আল্লাহ, তুমি সকলদের প্রতি রহমত দান করো। তুমি সব কিছু জানো, তুমি সব কিছু শোনো। ইন্নাল্লাহা সামিউম বাসির। ও আল্লাহ, তুমি সব কিছু জানো, সবই শোনো। রাব্বানা তাকাব্বাল দুআই ইন্নাকা সামিউম মুজিব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।